আমাকে এইভাবে তিরস্কার করে ওকে পুরস্কার দিচ্ছেন? এবার আপনাকে বহিষ্কার করব। আপনি স্কুলের সেক্রেটারি, স্কুলের টাকা চুরির দায়ে ওই মাস্টারকে স্কুল থেকে তাড়াতে আপনার কোনো অসুবিধা হবে না। কি ছেলেগুলোকে চিনতে পেরেছেন? না, অত ঝড় চলের মাঝখানে, তবে ছেলেগুলোকে গায়ে কোনোদিন দেখেছি বলে তো মনে হয় না। বদনামের সঙ্গে সঙ্গে স্কুলের খাতা থেকে আপনার নামটাও কাটা যেতে পারে। আমার নামটা আপনি পরশুদিন কাটবেন, কিন্তু আপনার মেয়ের নামটা আমি আজই কেটে দিয়ে গেলাম। কি আবার করবো? যতই ঝড়জল হোক শহরে একবার যেতেই হবে। পোস্ট অফিসে মাস্টারদের মাইনেগুলো সব জমা পড়ে আছে, ঠিক সময় না আনতে পারলে ওগুলো সব ফেরত চলে যাবে। মাইনে না হলে মাস্টারদের চলবে কি করে? আপনি একটা কাজ করতে পারেন মাস্টারদা, আপনি বরঞ্চ বাবার থেকে টাকাটা নিয়ে মাইনেটা দিয়ে দিন, তারপর না হয় বৃষ্টি কমলে 2-1000 টাকা হলে তাই করতাম। অতগুলো টাকা তারপর যাচ্ছি না বলে যদি টাকাটা ফেরত চলে যায়। মুশকিল হয়েছে যে বড়বাবুর আবার শরীরটা তো খারাপ, টাকা আনতে গেলে তো দোকানে যেতে হবে, ব্যাংকে যেতে হবে, তো ওনার তো। বাবাকে আমি কতবার বলেছি যে দোকানে একটা বিশ্বাসী লোক রাখো, সপ্তাহে নয় একবার গিয়ে হিসাবটা নিয়ে আসবে। আজকের বাজারে বিশ্বাসী লোকেরই তো বড় অভাব। আর তাছাড়া তোমার বাবার ব্যবসা মানে তো কাঁচা টাকার ব্যাপার। তা অবশ্য ঠিক। যাক, আমি চলে। দাঁড়ান মাস্টার মশাই, তুমি একটু বাইরে দাঁড়াও গো ছোট দাদা বাবু। মাস্টার মশাইয়ের সঙ্গে আমার একটা প্রাইভেট কথা আছে। বলছিলাম মানে আপনি তো শহরে যাচ্ছেন, যাবার পথে জগৎবল্লভপুর পড়বে, তো ফেরার পথে রূপা দিদিমণিকে একবার নিজের চোখে দেখে আসবেন নাকি? হ্যাঁ, কথাটা মন্দ বলেনি, তবে কি পরিচয় যাব? ও রূপা দিদিমণি তো এখানে ওখানে পালা গান গায়, জিজ্ঞেস করলে বলবেন আমি শ্যামপুর গ্রামের হাই স্কুলের হেডমাস্টার। তো আমাদের গ্রামে কিছুদিন আগে রামের বনবাস পালা হয়েছিল। তা আপনার মেয়ের অভিনয় দেখে আমি একবার মুগ্ধ হয়ে গেছিলাম, ভেবেছিলাম অভিনন্দনটা সেখানেই জানাবো। এত ভিড় না। ওই দলের ম্যানেজার রঘু, না না রঘুদাস না, ওটা নারুগোপাল। তো ওনার কাছে জানলাম আপনার এই জগৎবল্লভপুরেই থাকে। এসেছিলাম শহরে একটা কাজে, ভাবলাম ফেরার পথে অভিনন্দনটা জানিয়ে যাই। আরে করো কি করো। আরে আপনি মাস্টার মশাই, শিক্ষা বিতরণ করেন, আপনাদের মতো মানুষের আশীর্বাদের মূল্য অনেক। আশীর্বাদ করুন, হতভাগী যেন সুখী হয়। এসে অব্দি আপনি দাঁড়িয়ে আছেন, বসুন। না না, আজ আর বসবো না মাসিমা। আকাশের অবস্থা তো দেখছেন, কদিন ধরে যা চলছে। প্রতি মাসে আমাকে এদিকে আসতে হয়, এলেই একবার দেখা করে যাও। আমাদের বাড়িতে প্রথম এলেন, অন্তত চা একটু খেয়ে যান। আমরাও 4 জন আছি, আমরাও যেন একটু ভাগ পাই। চা খেয়েই আমরা টাকাটা নিয়েই চলে যাব, আপনাদের বেশি সময় নষ্ট করব না। আপনি তো দেখছেন কদিন ধরে কিরকম বৃষ্টি নেমেছে, আমাদের পালাগুলো সব বাতিল হয়েছে। এখন তো গাইগুই করলে চলবে না, কথা তো ছিল। হ্যাঁ মানছি, আমি কথা দিয়েছিলাম, কিন্তু অকালে যে এভাবে বৃষ্টি নামবে। তুমি যেমন ভাবনি যে অকালে বৃষ্টি নামবে, আমিও তো ভাবিনি যে আমার বউটা 5-5টা দুধের শিশুকে আমার কাঁধের ওপর চাপিয়ে দিয়ে অকালে চলে যাবে। আমাদের দুজনের মধ্যে কেমন যেন একটা মিল রয়ে গেছে, এখন মিলনটা হয়ে গেলেই বৃষ্টিতে তোমার পালা বন্ধ হতে পারে, কিন্তু বিয়ে তো হতে পারে। কার বিয়ে? কার আবার? আমার। ও, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনার সঙ্গে ওর বিয়ে হবে? উনি আমাদের বাড়িওয়ালা, আমার কাছ থেকে 10 মাসের ভাড়া পান। উনি বলেছিলেন আজ যদি টাকাটা না দিই উনি রূপাকে বিয়ে করবেন। বাপ হয়ে মিথ্যে বলবো না, রূপা ওনাকে কথা দিয়েছিল আজকের মধ্যে টাকাটা দিতে না পারলে এই বুড়োটাকে বিয়ে করবে। আপনি আবার এর মধ্যে নাক গলাতে আসছেন কেন? কথা যেখানে হয়ে গেছে, টাকা যখন ওরা দিতেই পারবে না। পারবে।
আপনার 10 মাসের ভাড়া কত? ওই 80 টাকা করে মাসে হলে। 800 টাকা। আগে হ্যাঁ, ওই 800। রসিদ এনেছেন? এনেছি, আমি সঙ্গে করেই এনেছি। থ্যাংক ইউ। তাহলে ওটা বার করে 10 মাসের ভাড়া রসিদ কাট। তুমি বাবা, আপনাকে তো আমি এসেই বলেছিলাম আপনার মেয়ের অভিনয় আমার খুবই ভালো লেগেছে, এটা ধরে নিন তারই পুরস্কার। আমাকে এইভাবে তিরস্কার করে ওকে পুরস্কার দিচ্ছেন? হ্যাঁ, এবার আপনাকে বহিষ্কার করবো। শুনে নিন, এখানে 810 আছে। 10 টাকা আবার কিসের? হ্যাঁ, ওই উনি বরযাত্রী এনেছেন তো, বাইরে চায়ের দোকান থেকে একটু চা বিস্কুট খেয়ে নেবেন। এরপরও যদি বাড়ি ভাড়ার টাকা বাকি পড়ে? আবার বরযাত্রী নিয়ে আসবেন, যান এখন। বলছিলাম কি, তাহলে বিয়েটা? কই মাসিমা, চা খাওয়াবেন বলেছিলেন? হ্যাঁ বাবা, আমি আনছি। তা বাবা, তুমি তো স্কুলের হেডমাস্টার, স্কুলের কোনো বেয়ারা টেয়ারার চাকরি খালি নেই? আপনি এই অসুস্থ শরীর নিয়ে? শরীর আমার ঠিকই আছে বাবা, মনটা ভেঙে চুরমার হয়ে গেছে। একটা চাকরি যদি দিতে, মাসে মাসে তোমার টাকাটা। ঠিক আছে, আমি ওর দাদার মতো, আমি যখন আপনাদের সংসারের সঙ্গে জড়িয়ে গেলাম, দেখা যাক কি করা যায়। কি করা যায় মানে? জীবনে এই সুযোগ কখনো পাবেন? স্কুলের মাস্টারদের টাকা নিয়ে বাস স্ট্যান্ড থেকে এতটা পথ উনি হেঁটে আসবে, এই সুযোগে আপনার কিছু চেলা চামুন্ডাকে পাঠিয়ে ব্যাগ থেকে যদি ছিনে নিতে পারেন। আপনি স্কুলের সেক্রেটারি, স্কুলের টাকা চুরির দায়ে ওই মাস্টারকে স্কুল থেকে তাড়াতে আপনার কোনো অসুবিধা হবে না। আর ভাববার সময় নেই, যা করবার তাড়াতাড়ি করুন, যাদের পাঠাবেন তারা যেন এই গায়ে ছেলে না হয়। কি ছেলেগুলোকে চিনতে পেরেছেন? না, অত ঝড় জলের মাঝখানে, তবে ছেলেগুলোকে গায়ে কোনোদিন দেখেছি বলে তো মনে হয় না। আপনি পুলিশে খবর দিয়েছেন? হ্যাঁ, থানায় ডায়েরি করে বাড়ি থেকে জামা কাপড় বদলে আপনার কাছে এলাম। ঠিক আছে ঠিক আছে, কাল রোববার আমি পরশু স্কুলে মিটিং ডাকছি। কমিটি মেম্বারদের সামনে যা ঘটেছে আপনি সেটা বলবেন, তারপর আমি দেখছি কি করা যায়। আমি তাহলে চলি। ওই কথাটা খেয়াল রাখবেন। কোন কথাটা? ওই যে তরুণের সঙ্গে টুকুর বিয়ের কথাটা। তরুণের বাবা যেমন আপনাকে মান্যি গণ্যি করেন, আপনি যা বলেন শোনেন টোনেন, স্কুল কমিটির মেম্বাররাও আমায় তেমনি অল্প একটু মানে টানে। আমি যা বলবো তা ওরা মেনেই নেবে। কালকের দিনটা মশাই বড্ড ভালো। কাল আমি সকালবেলায় রণবীর বাবুর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছি। টুকুকে নিয়ে যাচ্ছি, আপনি একটু থাকুন ওখানে। কালকে যদি একটু আপনি আমায় দেখেন না, পরশু আমার মিটিং এ আপনার ব্যাপারটাও। আমিও তো আপনাকে আগেই বলেছি, আমার ছাত্রের ভবিষ্যৎ আমি নষ্ট হতে দিতে পারি না। নিজের ভবিষ্যৎ নষ্ট হতে পারে জেনেও আপনি? আমার ভবিষ্যৎ মানে তো 20-25 হাজার টাকা চুরির বদনাম মাথায় নয়। এই তো বদনামের সঙ্গে সঙ্গে স্কুলের খাতা থেকে আপনার নামটাও কাটা যেতে পারে। আমার নামটা আপনি পরশুদিন কাটবেন, কিন্তু আপনার মেয়ের নামটা আমি আজই কেটে দিয়ে গেলাম। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।